সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতকালের বৃষ্টি মানে শীতের শেষ বৃষ্টি বেশ ভালোই লাগলো, খারাপ না। ঘুরে আবার একটু ঠান্ডা পড়ার চেষ্টা হচ্ছে আর কি। তো সেরকম ঠান্ডা পড়লো না, মোটামুটি কমেই এসেছে। তো এর মধ্যে দিয়েই ভালোই লাগছিল। কি হয়েছে বলুন তো, গাছপালা না ধুলোতে একদম ভর্তি হয়ে গেছিলো। তো সেই গাছপালাগুলোকে অন্তত ধুয়ে পরিষ্কার করে দিল। আহ, তো বৃষ্টিটা কাজে লেগেছে, মোটামুটি পরিষ্কারটা তো হয়েছে বলুন। তো সকালবেলায় উঠে এই সব দেখে ভালোও লাগছিল, আবার ভাবছিলাম যে শীত তো পড়বে। তো চলুন কি রান্না বান্না করতে হবে, কি কাজ আছে, সব কিছুই ভেবে ভেবে মানে একটার পর একটা গুছিয়ে নিচ্ছিলাম। আর মানে ফোন দেখছি, ফোন দেখে দেখে তো কাজ করি, অন্যের ভিডিওও দেখি। এমনও আছে যে যাদের ভিডিও অনেক দিন থেকে দেখছি, আর সত্যি কথা বলতে তাদের ভিডিও দেখে তাদেরকে একটু অনুকরণ বা তাদেরকে একটু ফলো করার চেষ্টা করছিলাম। মানে তারা কিভাবে করেওছি সেই জিনিসটা শিখে। তো মানুষ তো ধরুন অন্যের দেখেই শিখে, নিজে নিজে তো সব কিছু নিজের থেকে চলে আসে না, বা নিজে নিজে সব কিছু ঠিকঠাক করে উঠতে পারে না। তো সেই রকমই চেষ্টা করছিলাম। যাকে দেখে, যেমন প্রথম দেখেছিলাম মন্দিরাকে নিয়ে তো অনেক ঝড় বয়ে গেল ওয়াইটিতে। এখন যাই হোক, মন্দিরা ভালো আছে, ঠিকঠাক চলছে। ওই জন্য দেখবেন ওর ভিউজ অনেকটাই ডাউন হয়ে গেছে। এই ওয়াইটি এমন একটা জায়গা, যদি কেউ খুব ভালো রকম কিছু করতে পারে তাহলে সে মোটামুটি সেই জায়গায় একটা দাঁড়িয়ে যেতে পারে। আর যদি কেউ খুব জঘন্যতম কাজ করে তাহলে সে সেখানে খুব পপুলার হয়ে যাবে। তো সেই রকমই একটা ওই হ্যাপি উইথ মামনের ভিডিও আমিও দেখি, অনেক দিন ধরেই দেখি। দেখতে দেখতে ভালোও লাগে, বেশ সুন্দর লাগে। খুব যে অতিরিক্ত 25 মিনিট, 28 মিনিট, 30 মিনিটের ভিডিও করে তা নয়, লিমিটেড ভিডিও। নিজের ঘরে কি করছে না করছে মানুষের। শুনুন একটা কথা বলি, সবাই কিন্তু আমরা পারফেক্ট নই, ঠিক আছে? সবাই আমরা পারফেক্ট নই, 100% আমরা সবসময় সবাইকে দিতে পারি না, আর সবার মন জগিয়েও আমরা চলতে পারি না। সেই কারণেই বলবো, সব মানুষ কিন্তু একদম সব কিছু সবাইকে ভালোভাবে দিতে পারবে পারফেক্টভাবে, এটা কিন্তু নয়। হ্যাঁ, ভুল মানুষ মাত্রেই করে, আর ভুল হয়েই থাকে। তো সেই ভুল যদি কেউ করে থাকে তার জন্য এত কিছু, হ্যাঁ ওর না হয় আমি আমি নিজের থেকে আমার যেটুকু মনে হচ্ছে, ও অনেকেরই, যেমন ধরুন কার চর্চা করা যাবে না। আমি এক সময় চর্চাতে শুরু করেছিলাম, চর্চা করলে ভিউজ আসে, কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন ভালো লাগে না অন্যের নিয়ে চর্চা করতে। যেমন প্রবাসে ঘরকন্যার সেদিন ভিডিও দেখছিলাম। তো প্রবাসে ঘরকন্যার ভিডিও দেখতে দেখতে ও যেখানে বাস করে সেই জায়গা কিন্তু একদম নর্মাল দেখাচ্ছে। আর সেই সপ্তাহে আমার এক বান্ধবী আমেরিকাতেই থাকে। তো সেই বান্ধবীর আমি সবটা শেয়ার করতে এখানে পারবো না, আমার কাছে টুকটাক একটু আধটু হলেও ওর ফটো, ওর সব কিছুই আমার কাছে আছে, কিন্তু শেয়ার করতে পারবো না। হঠাৎ সেদিন ওর সাথে আমার কথা হচ্ছিল, আর তার আগে আমি প্রবাসে ঘরকন্যার ভিডিও দেখলাম। প্রবাসে ঘরকন্যার ভিডিও দেখে ওখানে একজন কমেন্ট করেছে যে দিদি আপনি প্রচুর পুরনো ভিডিও আপলোড করে ছেড়ে দিচ্ছেন আমাদের জন্য। আপনি যদি কারেন্ট ভিডিও ওখানকার দিতেন তাহলে আশা করি আমাদের ওখানকার ওয়েদার সম্পর্কে একটা আইডিয়া হতো। তো এখানে বাঁকুড়ারও আমাদের একজন আছে, সেও পেজ খুলেছে, ওরও মানে বিয়ে হয়ে ওইখানে আছে। ও দেখাচ্ছে বরফে প্রচণ্ডভাবে ঢেকে গিয়েছে, সেটা 1 নম্বর দেখলাম। 2 নম্বর, প্রবাসের কোনো ভিডিওতে আমি বরফ দেখতে পেলাম না। ঠিক আছে, ভুল তো হয় মানুষের, বা কোনো সমস্যা থাকতেই পারে। আর আমার যে বান্ধবী, ও কথা বলছিল যে তোদের সময়ের সাথে আমাদের সময় তো ম্যাচ করে না, ওই জন্য বেশি কথা বলতেও পারছি না।
তো অনেক দিন কথা হয়নি, তুই কি ফ্রি আছিস? তখন রাত 11:30 বাজে। আমি বললাম হ্যাঁ আছি। তো সঙ্গে সঙ্গে ও কল করলো। তো ওদের ওখানে তো তখন দিনের বেলা, কল করলো, কথা বলছিলাম, গল্প হচ্ছিল। হতে হতে বলছে জানিস এত বাজে ওয়েদার, বাড়ি থেকে বেরোতে পারছি না। আমি বলি কেন রে, কি হলো? তখন ও সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে ওদিক থেকে আমাকে ভিডিওটা পাঠালো। দেখছি ওদের বাড়ির সামনে পুরো বরফ, সাদা বরফে ভর্তি হয়ে গেছে। আর এদিকে আমাদের আর একজনেরও পেজে দেখলাম, সেও বরফ দেখাচ্ছে, কিন্তু প্রবাসে ঘর কন্যা তখনও অন্য ভিডিও, মানে পুরনো ভিডিওগুলো আপলোড করছে। তো তার ওখানে কমেন্ট বক্সে দেখে আমি বুঝেই গিয়েছিলাম। তো সেখানে বেশ কয়েকজন কমেন্ট করেছে, দিদি এরকম করবেন না, আপনি ডেলি ব্লগ দেখান, তো ডেলি ব্লগের মধ্যে দিয়ে আপনি ওখানকার কারেন্ট যে ওয়েদার সম্পর্কে যা কিছু দেখান আমরা খুব ভালোভাবে দেখি আর আমাদের ভালোও লাগে, তো আপনি সেই রকম ভিডিও দিতে পারেন। তো তো সেখানে ওটা সত্যিই একটা খারাপ লাগা, কেননা যদি কেউ ডেলি ব্লগ শেয়ার করতে শুরু করে, তার কাছ থেকে আমরা এটাই আশা করি যে তার লাইফস্টাইল কি চলছে, তার পারিপার্শ্বিক পরিস্থিতি কি চলছে, আমরা দেখে আমরা তার প্রতি একটা আসক্ত হয়ে পড়ি। কিন্তু এখানে সেটা হচ্ছে না। ঠিক আছে, তার জন্য তো আমরা ঝড় তুলে দেবো না যা খুশি বলে। এদিকে মামনেরও ঠিক সেম ব্যাপারটা হয়েছে, মামনের একটা ভুল হয়ে গেছে। ও এই ওয়াইটির একদম প্ল্যাটফর্মে এসে ওটা শেয়ার করে ফেলেছে যে এরকমভাবে কেউ সত্যি কথাই বলুন। এটা আর একজনও বললো যে যদি অন্য কেউ সেরকম পাবলিক এসে ওকে ও কোনো রকমভাবে হ্যারেস করতো, তাহলে সেই জায়গাটা কি ভালো লাগতো না? তখন আবার সবাই মিলে বলতো কি না, নিজে সাবধান হয়ে থাকেনি, হুট করে দরজা খুলে দিয়েছে বা কিছু। তবে ও যাই করেছে, ও যদি দেখা করেনি, দরজা খুলেছে, সবটাই করেছে মানলাম, কিন্তু ওর এই ওআইটিতে এসে ওই কথাগুলো ওইভাবে বলাটা উচিত হয়নি। তার জন্য ওকে কিনা সবাই বলছে, কি না বলছে, কি বাকি রেখেছে বলতে। গতকাল ও ভিডিওই দেয়নি, খারাপ লাগছিল। মামনের একটা ভুলের জন্য আজ সবাই ওকে যাচ্ছে তাই করে, ওর এমনকি বংশ নিয়ে ও যে জন্মগত ওর মা বাবা 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিচ্ছে। তো ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে। আর হ্যাঁ, ও সেখানে কি করলো যে স্বীকার করলো না, একবারও বললো না যে আমার ভুল হয়ে গেছে। যেখানে ও স্বামীকে প্রভু প্রভু করে সম্মান করে, কি সুন্দর করে প্রভু নাও প্রভু খাও করে কথা বলে, সেখানে ছাদে বাঁধাকপি তুলছে। ও সোনা সোনা, বরকে সোনা, ঠিক আছে সোনা অনেকে বলে, কিন্তু এক্ষেত্রে প্রভু থেকে সোনা হয়ে গেল। আর মুখটা দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে ও একটু মানে অপমান বোধ করছে, মুখে যতই বলুক না কেন যা আমি ঠিক আছি, আমার মনে কিছু হয়নি। তো একটু ওভার স্মার্ট হয়ে গেছে, এটাই মনে হচ্ছে ওর ভিডিও দেখে। ও অতিরিক্ত সবার কাছে একটু দেখিয়ে ফেলছিল। ঠিক আছে, সবার ভালোবাসা যখন তুমি পেয়েছো, তাহলে তুমি কেন শুধু শুধু ভিউয়ার্স বলে ওইভাবে বাজে বাজে কমেন্টগুলো করলে? মামন, তুমি যদি না করতে না, তুমি ভালো করতে। হ্যাঁ, তাকে যা বলার বলে তুমি সরে আসতে পারতে। তো যাই হোক, আমিও বললাম, আমার খারাপ লাগছিল, কারণ যেমন মন্দিরাকে ভালোবাসি, মন্দিরার খারাপ দেখে মন্দিরাকেও কিছু বলেছি, মামনকেও সেটাই বলতে এলাম। তো কি করব বলো, ভুল মানুষেরই হয়। আমি কি 100% ঠিক না? আমি সবার কাছে ভালো হতে পারবো? একটা মানুষ পৃথিবীতে কেউ কারোর কাছে ভালো হতে পারে না একভাবে। তো বক বক করে ফেললাম। ও যখন বলছিল বন্ধুরা, তখন না খুব খারাপ লাগছিল যে এই বন্ধুদেরকেও কত অপমান করেছে। কিছু কিছু বন্ধু, সবাইকে না। তো যাই হোক, এরকমভাবে বলো না কাউকে। নতুন করে আবার শুরু করো, একদিন গ্যাপ হয়েছে তো কি হয়েছে, আবার শুরু করো, সবাই সব কিছু মানিয়ে নেবে। ঠিক আছে, চলুন, আজ অনেক কিছু কথা বলে ফেললাম, কি করলাম না করলাম কিছুই শেয়ার করলাম না, মানে দেখিয়ে গল্প কথাগুলো সেরে ফেললাম। রান্না বান্না হয়েছে, দেখতেই পেলেন, আরও হবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা সবাইকে বন্ধুরা।